আমি যে ভদ্রমহিলা বলছেন তাকে প্রথম প্রশ্ন করতে যাই যে তিনি বিধানসভায় অত বড় ফুটবলের গোলটা খেলেন কেন। উনি যে অত বড় ফুটবলের গোলটা খেলেন উনি কাকে বলছেন, আগে নিজের দিকে দেখুন। আগে নিজের দিকে আঙুল দেখিয়ে ওনাকে আয়নায় দেখতে বলুন যে বিধানসভায় তো গোহারান হারলেন উনি, কাউন্সিলরেতে একটা কাউন্সিলর পর্যন্ত হতে পারেননি, একটা পঞ্চায়েত পর্যন্ত জিততে পারেননি। সেরকম নেত্রীর পশ্চিমবঙ্গে কোনো ভিত্তি নেই। যে নেত্রী একটা পঞ্চায়েত জিততে পারেন না, একটা কাউন্সিলর জিততে পারেন না, বিধানসভা জিততে পারেন না। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়, স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন তার শুরু এবং তার শেষ, সেইটা ওনাকে একটু রাত্রিবেলা যখন সময় পাবেন ঘুমোতে যাওয়ার আগে পড়তে বলবেন। সেটা পড়লেই উনি উত্তর পেয়ে যাবেন যে আমাদের মাননীয় অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যে কথাটা বলেছেন তার যথার্থ এবং তার তাৎপর্য কী। আসলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তো মানে আর্ধেক ক্লাস 4 ক্লাস 8, তাই না? আর্ধেক ক্লাস 4 ক্লাস 8। তো ফলে কি হয়, তারা না বিবেকানন্দ পড়েছেন, না রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছেন, না মা সরস্বতী পড়েছেন, না রামায়ণ পড়েছেন, না মহাভারত পড়েছেন। ফলে ওনার যে সর্বোচ্চ নেত্রী তিনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল মন্ত্র বলেন, ওনার যে সর্বোচ্চ নেত্রী মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল গান করেন। আর এমন একটি দল যে দলের নেতারা মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পর্যন্ত গাইতে পারেন না ঠিক করে, তাদের সম্বন্ধে আমি কোনো নাম করে কারোর সম্বন্ধে মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা পৃথিবীর বাঙালি জানেন স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন এবং তার তাৎপর্য কী। সারা পৃথিবীর বাঙালি জানেন যে ডক্টর সুকান্ত মজুমদার যা বলেছেন তার অর্থ আসলে কী। ডাক্তার সুকান্ত মজুমদার তিনি খুব পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্বামী বিবেকানন্দর ব্যাপারে কি বলেছেন, উনি একদম স্বামীজির ব্যাপারে বলেননি। উনি বলেছিলেন বর্তমানের তৃণমূল এবং বামপন্থী নেতাদের কথা। উনি একদম স্বামীজির কথা বলেননি। খুব পরিষ্কার করে উনি ওনার কথার ব্যাখ্যা দিয়েছেন। যারা বুঝতে পেরেছে, এরাও বুঝতে পেরেছে তৃণমূলের এখন এই মুহূর্তে রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, অর্ধ সত্য বলে উনি চাইছেন একটা ইস্যু ক্রিয়েট করতে, করে লাভ নেই। আর সায়নী ঘোষ যিনি শিবের ব্যাপারে এমন এমন কথা বলেছেন, তার রুচি সম্পর্কে আমার বলতে বাধে। তো এরকম উনি যে কুরুচিকর মন্তব্য যিনি করেন তিনি জ্ঞান দিচ্ছেন, না দিলেও চলবে। আর ডাক্তার সুকান্ত মজুমদারের যখন ছাত্র অবস্থায় তার ঘরের মধ্যে একজনেরই ছবি থাকতো, এটা জেনে নেবেন সবাই। ছাত্র অবস্থায় উনি যখন ছাত্র ছিলেন তার ঘরের মধ্যে একজনেরই ছবি থাকতো, তার নাম স্বামী বিবেকানন্দ। তাই ওনার স্বামী বিবেকানন্দ সম্পর্কে যা জ্ঞান বা যে জায়গায় উনি স্বামীজিকে বসান, ওই তৃণমূলের জ্ঞান না দিলেও চলবে। আর আরএসএস, সংঘ পরিবার বা বিজেপি স্বামীজিকে অন্য স্থানে রাখে, যেটা একদমই তৃণমূল বা বামপন্থা যারা বিশ্বাস করেন তারা রাখেন না। অ্যাকচুয়ালি সায়নী ঘোষের কথার উত্তর দিতে আমাদের রুচিতে বাধে, কারণ তিনি যে ধরনের রুচির প্রকাশ করেছেন সেই হিসাবে উনি আমাদের সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলছেন। সেইটা কতটা তার তিনি সেইটা কতটা যোগ্য আগে তিনি সেটা ভাবুক। কারণ তিনি শিব ঠাকুরকে নিয়ে যে ধরনের কথা বলেছেন বা তার যে ধরনের উদ্ধত কুরুচিপূর্ণ কথা, সেখানে তিনি উনার দিকে আঙুল আগে নিজেকে রেকটিফাই করুক, তারপরে সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলুক। এবং সুকান্ত মজুমদার মাননীয় আমাদের সভাপতি, তিনি ওখানে সিপিএমের নেতৃত্ব যে কথা বলেছে সেইটা বলেছে, বিবেকানন্দের কথা নিয়ে তিনি বলেননি। আর বিবেকানন্দের কথা নিয়ে যদি রেকটিফাই করতে হয়, তার আগের এবং পরের পুরো লাইনগুলো তারা ব্যাখ্যা করুক, করেই এই বিবেকানন্দের বাণী সম্পর্কে বলুক। দেখুন, ওদের হাতে তো কোনো অস্ত্র নেই, ওরা মানুষকে প্রতারিত করেছে, চুরি করেছে, বিভিন্ন জায়গায় এলাকা দখলের লড়াইয়ে খুন, প্রতারণা, হত্যা, সন্ত্রাস, এখানে জঙ্গিরাজ তৈরি করেছে এই পশ্চিমবঙ্গে, যত সন্ত্রাসবাদীদের আঁকড়া এই পশ্চিমবঙ্গে। সেই দিক থেকে মুখ ঘোরানোর জন্য এখন সুকান্ত মজুমদারের একটা কথাকে নিয়ে তারা বিকৃত করে মানুষের সামনে দিতে চাইছে। খেলা হবে ওরা বলেছিল, ফুটবল ওরা খেলছে খেলুক, আমরা প্রকৃত খেলা 2024-এ মানুষ খেলবে। আমরা ফুটবলকে ভালোবাসি, আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা প্রকৃত সম্মান দিতে জানি, আমরা এই খেলার ব্যবস্থা করতে জানি। সেই জন্য খেলাতেও আজকে ভারত এগিয়ে রয়েছে। কেবলমাত্র প্রতারণা করে, কেবলমাত্র গিমিক করে আর তৃণমূল পাবে না, এটুকু আমরা বলতে পারি। দেখুন, ভারতবর্ষে প্রায় 4000-এর মতো দল আছে, রাজনৈতিক দল, তাই না? প্রায় 4000-এর মতো ভারতবর্ষে রাজনৈতিক দল আছে।
তার মধ্যে একটি দলের নাম হলো আপনি যে দলটির নাম করছেন তৃণমূল কংগ্রেস। আর ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্বোচ্চম দল, পৃথিবীর সর্ববৃহৎ দল। তো ফলে এমন একটি 4000টা মানে আমি আপেক্ষিকভাবে বলছি 4000টি দল আছে ভারতবর্ষে, তার মধ্যে কোনো একটি দল কি বললো কি করলো আমার মনে হয় না তাদের কারোর কিচ্ছু যায় আসে। ওদেরকে বলতে দিন, ওদেরকে করতে দিন। বাংলার মানুষ না, সারা পৃথিবীর বাঙালি বুঝে গেছেন যে বামফ্রন্ট 34 বছরে যতটাকে পিছিয়ে নিয়ে গিয়েছিল, এরা এই 15 বছরেতে পশ্চিমবঙ্গকে 100 বছরে পিছিয়ে নিয়ে চলে গেছে। ফলে যে রাজ্যের যে দলের শিক্ষামন্ত্রী গরিব ভাই বোনেদের চাকরি চুরি করে জেলে থাকে, যে দলের খাদ্যমন্ত্রী গরিব মানুষের পেটের ভাত চুরি করে জেলে থাকে, সেই দল সম্বন্ধে আপনি কি বলবেন? আমার মনে হয় কোনো কথা বলাই উচিত নয়। সংবাদ মাধ্যমের পুরোপুরি ইগনোর করা উচিত এই সমস্ত দলের অর্ধশিক্ষিত অর্ধ জ্ঞান প্রাপ্ত নেতা নেত্রী, যিনি ফুটবলে এত বড় গোল খেয়েছেন, তিনি আবার ফুটবল নিয়ে প্রশ্ন করছেন, কথা বলছেন। ওনাকে বলুন যে আগে বিধানসভার একটা ওয়ার্ড জিতে আসতে। উনি যে বিধানসভায় দাঁড়িয়ে গোহারান হেরেছেন, সেইখানে ওনাকে বলুন যে একটা ওয়ার্ড জিতে আসতে, তারপরে ওনার সঙ্গে আমি কথা বলবো, ওনার নাম নিয়ে কথা বলবো। সায়নী ঘোষ বলছেন, উনি কত শিক্ষিত আমি জানি না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি কখনোই রাজনৈতিকভাবে করি না, কিন্তু আজকে যে চোরেরা তৃণমূলটা করছে, সেই চুরির রুচি থেকে বেরোতে গেলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হয়। তার কারণ যা সব দেখছি এখন, আর আমার সত্যি সায়নী ঘোষের কথা সম্পর্কে কোনো উত্তর দিতে আমার ইচ্ছে করে না। তার কারণ যে শিবকে যে অপমান করে, আমি মুখে আনতে পারছি না এমন জিনিস তিনি করেছেন, বা যে ছবি পোস্ট করেছিলেন, তার কথার উত্তর দেব না আমি। মানে উনি রাজনীতি করতে পারেন, আমি চাই রাজনীতিতে সব ধরনের মানুষ আসুন, যে এরম মানুষ যেন না আসে যিনি হিন্দু সংস্কৃতিকে অপমান করেন। মিথ্যেবাদী তো তৃণমূল, মিথ্যে কথা ছাড়া জীবনে কিছু বলেছেন নাকি? সারাক্ষণ মিথ্যে কথা বলে, প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে। তাই ডাক্তার সুকান্ত মজুমদারের যে কথাটা বলা হচ্ছে এক সর্বৈব মিথ্য, পুরো জিনিসটাকে চালিয়ে দেখলে শোনা যাবে উনি কি বলেছেন আর উনি কি বলেননি, এবং সম্পূর্ণভাবে ডাক্তার সুকান্ত মজুমদার তার ব্যাখ্যা দিয়েছেন। তৃণমূল মিথ্যে কথা বলছে, এবং তার কারণ তৃণমূল কোণঠাসা হয়ে পড়েছে একটা সাংসদ, যে সংসদের মধ্যে দাঁড়িয়ে বাঁদরামি করেছে, যেটাকে মিমিক্রি দিয়ে ওরা চালাতে চাইছেন। সংসদটা মিমিক্রি করার জায়গা নয়। দেশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে নিয়ে মিমিক্রি করা যায় না। এই বোধ যাদের যদি না থাকে, তাদেরকে রাজনীতিতে করা তাদের জন্য, রাজনীতিটা কলুষিত হয় এই সব মানুষের জন্য। রাজনীতি খারাপ জায়গা নয়, কিন্তু রাজনীতি কলুষিত করে এরকম কিছু মানুষ। কিছুই নয়, চৈতন্যদেবের যে ভাবমূর্তি, তার আমার মনে হচ্ছে এটা তার লঙ্ঘিত হয়েছে। কারণ যে এত চোরের, মানে এখন তৃণমূল মানেই চোর, আর চোর মানেই তৃণমূল, আর তার নেত্রী মমতা ব্যানার্জি, এবং তিনি সব জানেন। তার সাথে চৈতন্যদেবের তুলনা, সেটা আগামী দিনে মানুষই জবাব দেবে, আমরা বলবো না। কারণ আমরা বিকৃত করি না, আমরা বাস্তবটা মানুষের সামনে নিয়ে আসি। টেটে তো চুরির জায়গা করে ফেলেছে, এ তো করেছে এই রাজ্য সরকার বর্তমান। টেটের যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে নিয়ে ছেলে খেলা করছে এই রাজ্য সরকার। তা এই ছেলে খেলাটা এই সাধারণ ছেলে মেয়েগুলোকে ভোটের রাজনীতির মধ্যে শুধু ভোট আসছে বলে একটা টেট দেখিয়ে দিলাম, দিয়ে চাকরি কাউকে দিতে পারবো না, এটা না করলেও চলতো। উল্টে তাদের আর 500 টাকার ওই ফর্ম, 500 টাকার যাতায়াত করে 1000 টাকা খরচা করিয়ে দিল। লজ্জা হয় যে বর্তমান রাজ্য সরকার বাংলাটাকে একটা দেউলিয়া জায়গায় নিয়ে চলে গেছে। এবং আগে বাংলা বলতে স্বামী বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা, এটাকে আমরা বাংলা বুঝতাম। এখন এই পিসি ভাইপোর চোরের বাংলা, এটা সাধারণ মানুষও চাইছে না। পরিবর্তন আসন্ন, তো তৃণমূল চাক না চাক, রাস্তায় ফুটবল খেলুক, মাথায় ফুটবল নিয়ে নাচুক, কিচ্ছু হবে না। ফুটবল মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল, ফুটবল মানে ওই তৃণমূল যুবর কারা ফুটবল খেললো রাস্তায়, সেটা নয়। দেখুন, একদম তাই। এই টেট, আগের টেট যেটা হয়েছে, সেই টেটের ফল আজও ফলপ্রসূ হয়নি। এবং এইবারের যে টেট হয়েছে, সবার ফর্ম ফিল আপ করেছে, তারা পৌঁছেছে, তাদের সময় নষ্ট করেছে, কিন্তু সেটারও ফল এখানে পাওয়া যাবে না। কারণ আগের টেটের ফল হয়নি, তো এই টেটের ফল কীভাবে হবে? তো স্বভাবতই এটাও আর একবার প্রতারণা করা ছাত্রছাত্রীদের সাথে, যারা যুব সমাজ তাদের সাথে। কারণ এই সরকার চাকরি দিতে ব্যর্থ, এরা চাকরি চুরি করে কিন্তু দিতে পারে না। এটা আমরা আগের থেকেও দেখেছি, বর্তমানেও দেখলাম। কারণ সমস্ত যা পরীক্ষা হয়েছে, কোনোটাই সঠিকভাবে নিয়োগ এখানে হয়নি।